ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনের 3টিতেই হেরেছে বিএনপি। জয়লাভ করেছেন জামায়াত প্রার্থী। ধানের শীষের এমন ভরাডুবির পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল আর 5 আগস্টের পর নেতাকর্মীদের বেপরোয়া আচরণকে দায়ী করছে তৃণমূল। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টা ওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। একটা সময় কুষ্টিয়া ছিল ধানের শীষের দুর্গ। জেলার 3টি আসন এবার হাতছাড়া হওয়ায় ভেঙে গেছে সেই ঘাঁটি। জেলার 4টি আসনের মধ্যে কেবল কুষ্টিয়া একে জয় ধরে রাখতে পেরেছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। জেলায় দলের এমন ভরাডুবিতে ক্ষোভ আর হতাশা ছড়িয়েছে তৃণমূলে। এই পকেট কমিটি করার কারণে তারা মেহেদুর মিকি মেনে নিতে পারেনি, যার জন্য তারা বিপক্ষে ভোট দিয়ে চলে গেছে। তারা ঘরে বসেছিল, ধানের শীষের পক্ষে তারা কাজ করি নাই। এই কারণে আমরা এখানে আমাদের ভূমিধস যে জয়টা হওয়ার কথা ছিল সেটা আমরা হেরে গেছি। কেউ কেউ বলছেন সিনিয়র নেতাদের স্বেচ্ছাচারিতা, সমন্বয়হীনতা আর দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলই ডেকে এনেছে এই পরাজয়। নেতৃত্বের প্রতিযোগিতা এবং বেইমানের একটা অংশ আমাদের ঘাড়ে ভর করে দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষিত সিটগুলো আমরা আজকে হারালাম। জনগণের দ্বারে গিয়ে বারবার ভোট প্রার্থনা করা ধানের শীষের পক্ষে, এই জিনিসটার মনে হয় একটু অভাব ছিল বলে মনে হয়। এই সামগ্রিক কারণগুলো মিলিয়েই আমাদের এই ব্যাপক পরাজয় এবং ভরাডুবি হয়েছে। সদর আসনে পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারও এমন ফলাফলের জন্য দায়ী করলেন দলীয় কোন্দল আর সিনিয়র নেতাদের। তবে আহ্বায়ক কুতুবুদ্দিন বলছেন পরাজয়ের কারণ খতিয়ে দেখার পাশাপাশি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন বড় চ্যালেঞ্জ। নির্বাচন করি, কমিটি গঠন কেন্দ্রিক যে নির্বাচনটা, তখন যে দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেটা আসলে পরে খুব ভালোভাবে সেটাকে ইউনিফাই করা যায়নি। আগামীতে পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন বা আগামী পার্লামেন্ট বলেন, সব কিছুই এখন থেকে আমাদের মনে হয় উচিত প্রস্তুতি নেওয়া এবং সেইভাবে নিজের মানসিকতা তৈরি করা, কর্মীদের মাইন্ডসেটটা সেইভাবে তৈরি করা। সেই কাজটি ইতিমধ্যে আমরা শুরু করেছি। 1991 থেকে 2001 টানা 3টি জাতীয় নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান ছিল কুষ্টিয়ায়। পরাজয়ের এই ধাক্কা কতটা সামলাতে পারবে দল, ঘুরপাক খাচ্ছে সে প্রশ্ন। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।